হ্যালো বন্ধুরা, ঘরকন্যা আইডি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো বাড়িতে ফিশ বারবিকিউ। তার জন্য আমি এখানে দুটো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটো মোটামুটি 400 গ্রামের মতো ওজন এক একটা। নিয়ে মাছটাকে ভালোভাবে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কেমনভাবে কাটছি। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো মাছ নিতে পারো। অবশ্যই এমন মাছ নিতে হবে যাতে কাঁটাটা একটু কম থাকলে ভালো হবে। মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে ভালোভাবে মেখে সরিষার তেল, মশলাটা মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছের কাটা অংশগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। মাছে মশলা মাখানো আমার প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চলে আসছি কিছুক্ষণ পর, নিয়ে এসেছি আদা আর রসুনের পেস্ট, আর দিচ্ছি একটু হলুদ। যেহেতু মনে হয়েছে আমার একটু হলুদটা কম আছে, তার জন্য একটু লেবুর রস আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে মেখে নিয়ে মাছের গায়ে লাগিয়ে দেব। আর এই আদা রসুনের পেস্টটা তোমরা প্রথমেও ওই মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে পারো। আমার ওটা করা হয়নি, তার জন্য আমি একটু পরে আদা রসুনের পেস্টটা পরে লাগিয়ে দিয়েছি মাছটাতে। মাছে মশলা মাখানো আমার হয়ে গেছে। এবার আমি মাছটাকে পোড়ানোর জন্য উনুনটাকে রেডি করছি। উনুনটা এমন কাঠ দিয়ে জ্বালাতে হবে যাতে আগুনটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয় আর কি, বারবার যেন জালটা না দিতে হয়। উনুন জ্বালানো আমার হয়ে গেছে, দেখো আবার ধোয়া হচ্ছে। এবার আমি মাছগুলোকে পুড়িয়ে নেব। এদিকে ফিশ বারবিকিউ খাওয়ার জন্য দেখো অলরেডি অনেকেই হাজির হয়ে গেছে। মনে বেশ আনন্দ, কখন হবে আর কখন হবে। দেখো আমার বাবু দৌড়ে দৌড়ে আসছে। মাছের একটা পিঠ পোড়ানো অলরেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেবো।